বাংলাদেশের বাস্তবতা এটাই, যখন সাদা বলে ভালো করে তখন লাল বলে ডাক পড়ে, আর যখন লাল বলে ভালো ফর্মে থাকে তখন কাঙ্ক্ষিত ফর্মেটে ডাক পাওয়া হয় না। এনামুল বিজয়ের ক্ষেত্রে এই বিষয়টা বেশি ঘটে। জাতীয় ক্রিকেট লিগ খেলেছিলেন, দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। 2024-25 মৌসুমে অমিত হাসানের 785 রানের পরই এনামুল হক বিজয় 7 ম্যাচে 700 রান করেছিলেন 53 গড়ে। একটা শতক ছিল, 50 ছিল 6টা। এরপরে ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান আসর, চলমান আসরেও তো সেঞ্চুরি করেছেন, 51তম সেঞ্চুরিও পেয়ে গেছেন। তবে ম্যাচটা হেরেছেন আবাহনীর কাছে, কিন্তু তাতে কি, বড় সুখবরটা পেয়ে গেলেন এনামুল হক বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের জার্সিতে ছবি শেয়ার করেছেন দিন কয়েক আগে, আর দিন কয়েক পরেই সুখবরটা পেয়ে গেলেন এনামুল হক বিজয়। চট্টগ্রাম টেস্টে খেলতে পারবেন কি পারবেন না সেটা পরের ব্যাপার, তবে তাকে দলে নিয়েছে নির্বাচকরা। দ্বিতীয় টেস্টের দলে 2টা পরিবর্তন এসেছে। বিজয়ের সাথে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম নাহিদ রানার জায়গায়। 32 বছর বয়সী এনামুল হক বিজয় সর্বশেষ 2022 সালে টেস্ট খেলেছিলেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ফর্মের তুঙ্গে আছেন বিজয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে চলমান ডিপিএল এখন পর্যন্ত করেছেন 4টা সেঞ্চুরি। বিসিবি জানিয়েছে ফর্মের তুঙ্গে থাকায় এখনই সুযোগ বিজয়কে ফেরানোর। চট্টগ্রাম টেস্টের দলে আছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিক, মাহিদুল অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হেরে 2 ম্যাচ টেস্ট সিরিজে ব্যাকফুটে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জিততে না পারলে হোয়াইট ওয়াশের লজ্জা বরণ করতে হবে শান্ত বাহিনীর। তাই তো বিজয় তানভীরদের ফিরিয়ে জিম্বাবুয়েকে ট্রফি বঞ্চিত করতে চায় টিম টাইগার্স।